হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম কি, কবে পালিত হবে এই একাদশী ব্রত এবং কৃষ্ণপক্ষের এই একাদশী ব্রতের মহিমা কি, এই ব্রত পালন করলে কি ফল লাভ হবে, কেন পালন করবেন এই একাদশী ব্রত, সেই সকল বিষয় বলি আজকে আমরা আলোচনা করব। তো অবশ্যই কিন্তু ভক্তবৃন্দ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা সকল ভক্তবৃন্দরাই এটি জানি যে প্রতি মাসে দুইটি করে একাদশী ব্রত পালিত হয়, একটি কৃষ্ণপক্ষের আর একটি শুক্লপক্ষের একাদশী। তো কৃষ্ণ ভক্তগণ, এটি চৈত্র মাস চলছে, তো সেক্ষেত্রে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম কি এবং এই ব্রতের মাহাত্ম্য সম্পর্কে কি বলা হয়েছে, এখন আমরা সেটি জেনে নেব। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত হলো পাপমোচনী একাদশী। যে ব্যক্তি নিষ্ঠা সহকারে পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয়প্রাপ্ত হয়, অর্থাৎ নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় তাদের সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণুলোকে গতি হয়ে থাকে। তাছাড়াও যে ব্যক্তি এই একাদশীর ব্রত কথা পাঠ ও শ্রবণ করেন তিনি সহস্র গোদানের ফল অচিরেই লাভ করেন। তো বন্ধুরা, চৈত্র কৃষ্ণপক্ষের একাদশী পাপমোচনী একাদশী ব্রত পালিত হবে আগামীকাল ২৬ মার্চ বুধবার ২০২৫ সালের পাপমোচনী ব্রত ২৬ মার্চ বুধবার সারা বিশ্ব জুড়ে পালিত হবে। তো যে সকল ভক্তবৃন্দরা আপনারা এই একাদশী ব্রতটি পালন করবেন, এছাড়াও যে সকল নতুন ভক্তবৃন্দরা ব্রতটি পালন করতে চান তারা অবশ্যই জেনে নিন বিশেষ এই নিয়ম বিধিগুলো, কারণ একাদশী ব্রত পালনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই নিয়মগুলি মানতে হবে। তো বন্ধুরা, প্রথমে যেটি আপনাদের সকলকে একাদশী ব্রত পালনের ক্ষেত্রে মানতে হবে সেটি হলো, যারা আমিষ আহার করেন তারা অবশ্যই একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই ৩ দিন সমস্ত আমিষ খাবার ত্যাগ করে শুদ্ধ নিরামিষ খাবার গ্রহণ করবেন এবং দশমীতে অর্থাৎ একাদশীর আগের দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে একাদশীর জন্য সংকল্প করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করবেন, হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারে, এইভাবে প্রার্থনা নিবেদন করবেন। আর অবশ্যই ভক্তবৃন্দ, দশমীতে রাত্রি ১২টার মধ্যে আপনারা খাবার গ্রহণ কাজ সুসম্পন্ন করে নেবেন, সাথে দন্ত মাজন করে রাতে ঘুমাবেন। পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে পাপমোচনী একাদশী ব্রত। ২৬ মার্চ বুধবার একাদশী। ভক্তগণ মনে রাখবেন, একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতি করবেন ও পূজা করবেন। এরপর শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করবেন, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী ব্রত পাপমোচনী একাদশী সুন্দরভাবে আমি পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। এই প্রার্থনা করে ভগবানের সম্মুখে সংকল্প মন্ত্র পাঠ করে পাপমোচনী ব্রতে সংকল্প নেবেন। সেক্ষেত্রে বুধবার ভোরে সংকল্প মন্ত্রটি পাঠ করতে হবে। সংকল্প মন্ত্রটি হলো, একাদশম নিরাহার স্থিতা অহম অপরাহণে ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণমে ভবাচ্যুত। এই বিশেষ মহামন্ত্রটি পাঠ করে একাদশী ব্রতে সংকল্প নেবেন এবং বুধবার সম্পূর্ণ দিন ভক্তির সাথে পালন করবেন পাপমোচনী একাদশী ব্রত। ভক্তগণ, একাদশীর দিন কোনো প্রকার ভাত, ডাল, মাছ, মাংস কিছুই গ্রহণ করা যাবে না। এই দিন সকল ভক্তকে ভক্তির সাথে নির্জলা উপবাস পালন করতে হবে। তবে যারা নির্জলাভাবে ব্রত পালন করতে পারবেন না তারা সকলেই এই দিন অন্তত দুপুর পর্যন্ত নির্জলা উপবাস থাকবেন এবং দুপুরের পর আপনারা জল, শরবত, ফলমূল, দুধ, সাবুদানার পায়েস, সাবুদানার খিচুড়ি, বাদাম ভুনা, বাদাম ভাজা, মিষ্টি আলু সেদ্ধ, আলু ভাজা, আলু পেঁপের তরকারি ইত্যাদি খাবারগুলি আপনারা একাদশীর দিন গ্রহণ করে একাদশীর ব্রতটি আপনারা পালন করতে পারেন। এবং ভক্তগণ, বুধবার আপনারা সকলেই ভক্তিপূর্ণময় কাজগুলি বেশি বেশি করে করবেন। গীতা পাঠ করা বা অন্য ভক্তদের শ্রীমুখ হতে শ্রবণ করা, তুলসী গাছের জল দেওয়া, তুলসী গাছের সেবা ও পূজায় অংশ নেওয়া, অন্য ভক্তদের সঙ্গে ভালো আচরণ করা ও তাদের ভক্তির সঙ্গে কিছু দান করা। এই দিন যতটা সম্ভব নিজেকে সংযত রাখবেন, কারো সাথে ঝগড়া ঝামেলা করবেন না। মুখ দিয়ে কটু কথা বলা বা অন্যকে নিয়ে সমালোচনা করা এই দিন সম্পূর্ণভাবে নিজেকে বিরত রাখবেন।
ভক্তগণ, এইভাবে আপনারা খুব সুন্দরভাবে পাপমোচনী একাদশী ব্রতটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারবেন। এবার সর্বশেষ আমরা জেনে নেব এই পাপমোচনী একাদশী ব্রত পালনে কি ফল আমরা প্রাপ্ত হব এবং কেন এই ব্রত সকল ভক্তদেরকে পালন করা আবশ্যক, অর্থাৎ পাপমোচনী একাদশীর মাহাত্ম্য কথাটি এবার আমরা জেনে নেব। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অর্পসরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অর্পসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অর্পসরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভোজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন। এইভাবে অর্পসরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অর্পসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। এদিকে মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মনের কথা শুনে অভিশাপ হয়ে সেই অর্পসরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর, 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অর্পসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মনের কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা বলতে লাগলেন, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন তার 56 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। মুনি তখন মঞ্জুঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিচাসী হও। মেধাবীর সাপে অর্পসরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী, সে ব্রত পালনে তোমার পিচাসত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অর্পসরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চ্যাপন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সে ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুঘোষাও ওই ব্রত পালনের ফলে পিচাসত্ব থেকে মুক্ত হয়ে দিব্যদেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল অচিরেই লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।